আজকে বাড়িতে পটল চিংড়ি বানালাম। পটল ছিল, চিংড়ি মাছটা আনতে বলেছিলাম, 250 মতো চিংড়ি মাছ নিয়েছি। সেটাকে ছাড়িয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর 2টো আলু কেটে রেখেছিলাম, আর পটল 5টা কেটে রেখেছিলাম। ভালো করে ধুয়ে নিয়েছি। কড়ায় সর্ষের তেল বসিয়ে দিলাম, দিয়ে আলুগুলো একটু ভালো করে ভেজে নেব। পটল চিংড়িটা খেতে খুবই ভালো লাগে। দেখুন আলুগুলো ভেজে নিচ্ছি, একটু কড়া হালকা মতো, বেশি কড়া ভাজবো না, হালকা মতো ভেজে নিলাম। নিয়ে চিংড়ি মাছটা আগেই ভেজে রেখে দিয়েছিলাম একটুখানি। ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখে ভালো করে পরিষ্কার করে চিংড়ি মাছটা ধুতে হয়, না হলে ভেতরে যে ওদের থাকে সেইটা খেলে শরীর খারাপ করে চিংড়ি মাছের। ভালো করে দেখুন, এবার আলুগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার আলুগুলো আস্তে আস্তে তুলে নেব। দেখুন তেলটাকে, গ্যাসটাকে একটু কমিয়ে দিয়েছি, নাহলে আলুগুলো পুড়ে যায়। আস্তে আস্তে সব তুলে নেব। খেতে খুবই ভালো লাগে পটল চিংড়িটা, ভাত রুটি যে কোনো সঙ্গে খুবই ভালো লাগে। তার সঙ্গে এবার পটলটাকে দিয়ে দেবো। চিংড়ি মাছটা ভেজে নিলাম হালকা করে। দেখুন বেশি ভাজলে চিংড়ি মাছ আবার শক্ত হয়ে যায়, জানেন তো, সেই জন্যে হালকা করে ভেজে নিয়েছিলাম। প্রথমে একবার ভেজে তুলে নিয়েছি, আবার এর সঙ্গে একটু ভেজে নিলাম। এখন একটু ভালো করে ভাজতে হলো চিংড়ি মাছটাকে, দিয়ে এবার তুলে নেবো। ওই আলুরই জায়গায় রেখে দেবো চিংড়ি মাছটা, যে জায়গাটায় আলু ভাজা রেখেছিলাম ভেজে, সেই জায়গাটা চিংড়ি মাছ দিয়ে দেবো। এবার পটলগুলো ভেজে নেবো। পটলগুলো ভাজলাম, এই ফাটে বলে গায়ে লাগে, চাপা দিয়ে দেবো পটলগুলো। দেখবেন চাপা দিয়ে ভাজলে অতটা গায়ে ছেটকায় না তেলটা। একটু চাপা দিয়ে নিয়ে রেখে দিলাম, ওখানে পটলটা হচ্ছে। এবার একটা মশলা করে নেবো। 1 ইঞ্চি মতো আদা নিয়েছি, একটা মাঝারি সাইজের টমেটো কেটে নিয়েছি, আর 4টে রসুন নিয়েছি। নিয়ে একটু জল দিয়ে দিলাম, দিয়ে একটা মশলা করে নিলাম পটল চিংড়ি। এবার পটলটাকে এসে দেখলাম মশলাটা ওদিকে হয়ে গেছে। পটলটা এবার নাড়াচাড়া করে নিলাম। বেশি ভাজবো না পটলগুলো, ভাজলে শক্ত শক্ত ছিবড়ে ছিবড়ে মতো হয়ে যায়। একটু আঁচটা বাড়িয়ে দিলাম, গ্যাসের লো ছিল, হাইতে করে নিলাম। নিয়ে পটলগুলো একটু ভেজে তুলে নিলাম হালকা হালকা। দেখুন পটলগুলো তুলে নিচ্ছি। এই এইগুলো পটল চিংড়ি খেতে খুব ভালো লাগে। এবার একটু কড়ায় তেল দিয়ে দেবো, এক চামচের মতো তেল দিলাম। দিয়ে পেঁয়াজটা ভাজতে দিলাম। পেঁয়াজটা ভাজবো, এটা হাইতে রেখে দিয়েছি। দিয়ে পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি। সামান্য একটু নুন দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরমও হয়ে যায়, ভাজতেও সুবিধে হয়। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, লালচে লালচে রং ধরে গেছে। বেশি ভাজবো না পেঁয়াজটা। দেখুন রং ধরে যাচ্ছে আস্তে আস্তে পেঁয়াজে। এবার ওর মধ্যে মশলাটা দিয়ে দিলাম, যে মশলাটা পিষে রেখেছিলাম। এবার মশলাটা দেওয়া, টমেটো দিয়েছি বলে নুন একটু দিয়ে দিলাম, দিয়ে একটু ফোটাবো। ওর মধ্যে এবারে হলুদ দিলাম, হাফ চামচের মতো হলুদ, 1 চামচ ধনে গুঁড়ো দিলাম, আর 1 চামচ গুঁড়ো লঙ্কা দিলাম। দিয়ে এর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, কালারটাও ভালো আসে আর খেতেও স্বাদ হয়। এবার নাড়িয়ে ভালো করে কষিয়ে নেবো, কাঁচা গন্ধটা যাতে চলে যায়। দিয়ে এবার তেল ছাড়তে শুরু করে দিয়েছে মশলা থেকে, তার মানে বোঝা যাবে যে এটা মশলাটা তৈরি হয়ে গেছে, কাঁচা গন্ধ কেটে গেছে। এবার ওর মধ্যে আলু আর পটল চিংড়ি সব দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষাতে একটু সময় লাগে, যত কষাবেন তত রান্না খুব ভালো হয়, টেস্টও ভালো আসে।
সামান্য একটু জল দিলাম, ওই মশলাটা যেটা পিষেছিলাম ওতে একটু জল দিয়ে, মশলাগুলো লেগে থাকে ওতে একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। এবার কষানো হয়ে যাবার পর জল দিলাম, দিয়ে এবার চাপা দিয়ে দিলাম 5 মিনিট 7 মিনিটের মতো করে। এবার দেখবো আলুটা সেদ্ধ হয়েছে কিনা। দেখলাম আলুটা সেদ্ধ হয়ে গেছে। ওর মধ্যে সামান্য একটু চিনি দেবো, খেতে টেস্ট বাড়ে, ব্যালেন্সটা আসে টক আর এর সঙ্গে। এবার একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, গরম মশলা দিয়ে একটু ফুটিয়ে নেবো, নিয়ে ঢেলে নিলাম। নিয়ে এবার একটা বাটিতে সার্ভিং বলে দিয়ে দিলাম। দেখুন কালারটাও কত সুন্দর এসছে, আর এতে খেতেও খুব ভালো টেস্ট হয়। এটা দিয়েই আপনার সব ভাত রুটি যে কোনো খাওয়া হয়ে যাবে, এত